কাসাদুস সাবিলি ওয়া মিনহা জাহিরু, অর্থাৎ সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে, আর পথগুলোর মধ্যে কিছু বাঁকা পথ রয়েছে যা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। সূরা নাহাল আয়াত নাম্বার 9। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত বাঁকা পথ থেকে বেঁচে সঠিক পথে থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে এই পথের একজন বিশেষজ্ঞ পথ প্রদর্শক পীর ও মুর্শিদের অত্যন্ত প্রয়োজন। জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদে বলেন, ওয়া মা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যাকে পথভ্রষ্ট করেছি সে কখনো কোনো মুর্শিদ বা পথ প্রদর্শক পাবে না। সূরা কাহাফ আয়াত নাম্বার 17। জোরে বলেন। তাহলে মুর্শিদ একজন দরকার। এই আয়াত থেকে সুস্পষ্ট প্রমাণ হলো আল্লাহর পথে যার কোনো পথ প্রদর্শক মুর্শিদ নেই সে গুমরাহ। তাহলে একজন পীরের দরকার। আপনাকে পীর ধরতেই হবে। এই পীর ধরার কথা এখন মৌলবীরা বলতেছ না, শুধু দরুদ পড়ো, 100 বার এই কথা বলো, পীর ধরতেই হবে, নইলে আপনি পথ ভোলাই হবে। মুর্শিদ অবশ্যই দরকার, কারণ আল্লাহ কোরআন মাজিদ সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতের অংশে বলেছেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি আল্লাহ পাক যাকে পথ প্রদর্শক করব মনে করি তার জন্য একজন কামিল মুকাম্মাল মুর্শিদের ব্যবস্থা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা সবাই জানি শরিয়াত, তরিকত, মারিফাত আর হাকিকত, বলি কি বলি না? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শরিয়াত, তরিকত, সুবহানাল্লাহ, এই বিষয়টা বলি। আচ্ছা, শরিয়াত কি জানার প্রয়োজন আছে? শরিয়াত খেয়াল করেন, আর শরিয়াতু আকওয়ালি, আমার নবী পাক বলেন শরিয়াত হলো আমার কথা বলি, শরিয়াতটা হলো রাসূল পাকের কথা। আর তরিকাতু আফআলি, তরিকত হলো আমার কর্ম বলি, আর তরিকত হলো আমি নবী যেগুলো করেছি। জোরে বলেন। আল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো আমার অবস্থা বলি। আল মারিফাতু আসরারিহি, অর্থাৎ মারিফাত হলো আমার নিগুড় তত্ত্ব বলি। জোরে বলুন। বাইহাকির মধ্যে এগুলো আসতেছে। শরিয়াত নবীজির দ্বীন সংক্রান্ত আদেশ নিষেধ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুবাহ, মুস্তাহাব, নফল ইত্যাদি শরিয়াত বলে। তরিকত কাকে বলে? অহংকার, বিদ্বেষ, হিংসা, আত্মগরিমা, রিয়া, ক্রোধ, কৃপণতা, কুচরিত্র অন্তর থেকে দূর করে সুন্দর ইবাদত করাকে তরিকত বলে। জোরে বলে। শরিয়াত তো পালন করো, তরিকত নাই, খেয়াল করো। আবার হাকিকত কি বলে? ইখলাস, মানে শুদ্ধ সংকল্প। আইনুল ইয়াকিন, প্রত্যেক বস্তু সচক্ষে দর্শন করিয়া অটল বিশ্বাস অর্জন করিয়া মুজাহিদা তত অদৃশ্য বিষয় বলে দর্শন লাভ করাকে হাকিকত বলে। মারিফাত কাকে বলে? খোদা তাআলার গুপ্ত তত্ত্বগুলি অবগত হওয়াকে মারিফাত বলে। তাই সাধারণ বলেন শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই চার মিলে হয় আল্লাহর ইবাদত। জোরে বলে, খেয়াল করবেন। সুফিয়ান কেরাম বলেন শরিয়াত হলো দেহ, তরিকত আত্মা, হাকিকত সত্য, মারিফাত অজানাকে জানা। জোরে বলে। আরো বলি, শরিয়াত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফাত ক্যালসিয়াম। জোরে বলে। আপনি কোথায় আছেন? নিজেকেই তো চিনলেন না, তা আল্লাহ চিনলেন কেমন করে? আল্লাহ আল্লাহ করলে আল্লাহ পাওয়া যায়? তোমার কলবে আল্লাহর বাসস্থান। কার বাসস্থান? এই কলবে আল্লাহ থাকে। আপনার কলবে তো আল্লাহই নাই, খালি জবানে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, কলবে নাই। নেকি পাবেন আপনি বললে, কিন্তু স্বাদ পাবেন না। স্বাদ পেতে গেলে জায়গা আগে ভালো করতে হবে। জোরে বলে। ওগো আমার সোনা মানিকেরা, সন্তান আপনার আপন হবে না, স্বামী আপনার আপন হবে না, যাদের জন্য আপনি এসব করতেছেন কেউ আপনার আপন হবে না। বাবা মারা যাবেন যখন, কবরে আপনাকে রেখে আসবে। হে বাবাজিরা আমার, ওই কবরে আপনার কেউ যাবে না। যদি কবরে যান আমাদের দয়াল নবী যাবেন। বাবাজি আমার, যেটা আপনার বলা হয়েছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ নবী আপনার
আপনার আমার কবরে উপস্থিত হওয়ার ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ওই নবীকে প্রেম করো, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। বাবাজি আমার, এখন রব্বে কারীমকে মহব্বত করার জন্য ভালো একজন মিস্ত্রি আপনি ধরেন। ওই মিস্ত্রি হলো আল্লাহর ওলি, একজন মুর্শিদে কামেল। যে মুর্শিদে কামেল হয় সে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হয়। এখন এক শ্রেণীর লোক আপনাকে বলবে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না। কোরআন মাজিদ থেকে তারা দলিল দেবে। কোথা থেকে দলিল দেবে? কোরআন মাজিদ বাবাজি সূরা বাবাজি আমার সূরা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, খেয়াল করুন। বলছি পীরের কাছে যাওয়া যাবে না। 7 নম্বর সূরা, সূরাটার নাম কি জানো? ভুলে যাচ্ছেন, দেখে নেই সূরাটির নাম। 114টি সূরার মধ্যে 7 নম্বর সূরা। এই 7 নম্বর সূরাটির নাম হলো সূরা আল-আরাফ। সূরা আল-আরাফ 3 নম্বর। আপনি খুলে দেখবেন, এর মধ্যেই আছে কি আছে? মিন দুনিহি আউলিয়া। আউলিয়া মানে বন্ধু। মিন দুনিহি আউলিয়া। আর সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্না আউলিয়া আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানেও আউলিয়া, এখানেও আউলিয়া। এখন ওয়াহাবি যারা ইন্টারনেট খুলে দেখবেন, ইউটিউবের মধ্যে অনেক মৌলবীরাই বলবে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না। দলিল কোরআন মাজিদের সূরা আল-আরাফ আয়াত নাম্বার 3। সমস্যাটা কোথায় জানেন? খেয়াল করেন, এই সূরা আল-আরাফে লেখা আছে মিন দুনিহি আউলিয়া। যারা দুনিয়ার আউলিয়া, শয়তানের আউলিয়া, শয়তানের বন্ধু যারা, তাদের কাছে যেও না। আর সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা। জোরে বলে আল্লাহর বন্ধুর কাছে যাওয়ার হুকুম, শয়তানের বন্ধু থেকে দূরে থাকার হুকুম। আর এক শ্রেণীর মৌলবি এখন ইউটিউবে শুধু বলতেছে ওলি আল্লাহর কাছে যেও না, সেটা কোরআন থেকে দলিল দিচ্ছে, কিন্তু জাম গাছের ছাল আম গাছে লাগিয়েছে। আচ্ছা বলেন, আমরা যেসব ওলি আল্লাহর কাছে যাই তারা শয়তানের বন্ধু না আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধুর কাছে যাওয়া কোরআন মাজিদেই আছে ইন্না আউলিয়া আল্লাহ। দেখেন, আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে। আর সূরা আল-আরাফে মিন দুনিহি আউলিয়া, এখানে আল্লাহ নাই, দুনিয়া আছে, শয়তান আছে। শয়তানের কাছে যেতে নিষেধ করেছেন, শয়তানের বন্ধুর কাছে যেতে নিষেধ করেছেন। আর সেটা আল্লাহর ওলির কাছে এনে ওয়াহাবীর দল আমাদেরকে বলছে আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে। নামাজ দেখে ভুলতেছে। আর এতটা ডিগ্রি তোমাকে বাঁচাবে না। যদি হাসরের মাঠে বাঁচায়, তো আমাদের নবী তোমাকে বাঁচিয়ে জান্নাতে নেবে। ঠিক কিনা বলেন? আব্বাজি আমার, আমি অনুরোধ করব আপনাদেরকে, পৃথিবীর জমিনে যতদিন বাঁচেন ইশকে রাসূল রাখুন আর ওলি আল্লাহর দরবারে যান, মুরিদ হন। আপনি হয়তো মনে করছেন পীর ধরা কি অতি অবশ্যই? আমি আপনাকে বলবো অতি অবশ্যই দরকার। কারণ পীর না ধরলে বায়াত হওয়া কি জরুরি? বলবো কথাটা, পয়সা দেবেন? আচ্ছা, এই কথা আমি বলবো, বায়াত হওয়া অবশ্যই জরুরি কিনা কোরআন মাজিদ থেকে ইনশাআল্লাহ তাআলা দলিল দিয়ে বলবো। আচ্ছা, আপনারা কে আছেন এমন যে আগামী বছর যাতে জালসাটা হয়? আমি জানি মসজিদের জন্য অনেক আপনারা দান দিয়েছেন, অনেক টাকা ব্যয়, যেহেতু ওই সাইডটা করেছেন। মাওলানা সাহেব, আপনাদের ইমাম সাহেব যথেষ্ট বক্তব্য রেখেছেন দানের উপরে, সমস্ত দিকটা বুঝিয়েছেন। বাবা, আপনারা কেমন আছেন যে আগামী বছরে জালসা যেন হয় 1000 টাকা দেবেন? জালসার সময় দেবেন 1000 টাকা। মোহাম্মদ আব্দুল গফফার মন্ডল সাহেব 1000 টাকা দিবেন। আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতে দারাজ করুন। মুহাব্বতে একটু জোরে সরে তাকবীর দেন, নারে তাকবীর, মুহাব্বতে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ রুজিতে রোজগারে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দিন, পরিবার পরিজনদেরকে আপনি 5 জায়গা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু হবে না বাবা?
আমার নজরুল ইসলাম ভাই তিনিও দেবেন 500 টাকা। আল্লাহ তার রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। মুহাব্বতে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক সকলকে আপনি কবুল করে নিন, সংসারের অভাব দূর করে দিন। আল্লাহ আমার নবী পাকের মুহাব্বত কলিজায় দান করুন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর হয় একটু বলেন, তাড়াতাড়ি বলেন। 1000 টাকা কে দিতে পারে? কি নাম? মোহাম্মদ ফারুক হোসেন। 1000 টাকা দেবেন। আল্লাহ রুজিতে রোজগারে বরকত দিয়ে আল্লাহ রোগ শোক থেকে মুক্তি দিও, অভাব অনটন দূর করে দিও। আল্লাহ পাক আল্লাহ তাআলা সংসারে যারা থাকে সকলকে তোমার নবীর গোলাম হিসেবে কবুল করে নাও। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। বাবা এখনই তাবারক ইনশাআল্লাহ, হয়তো বেশি লেট করা হবে না, খুব গভীর রাত করা হবে না ইনশাআল্লাহ তাআলা, অল্পের মধ্যে ছেড়ে দেওয়া হবে। তাকবীরটা একটু ভক্তি ভরে দেন না, রাই তাকবীর। কিসনেরা বলেছেন একটু মোহাব্বতে বলেন, মোহাব্বতে বলুন বাবা, নারে তাকবীর। এখানকার আওয়াজ তো এমন হয় না, আমি তো এসেছি জানি, আপনারা খুব জোরে তাকবীর দেন। আল্লাহ আপনার গলাতে খুব ভলিউম দিন, একটু মোহাব্বতে কইবেন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু হয় না বাবা, দেখেন যে কলবের কথা আমি বলছিলাম বাবা, এই কলবের আল্লাহ পাক 14টা ভাগ করেছেন। কটা কটা? 14টা। এই কলব এর 14টা ভাগ আমি আপনাদের ইনশাআল্লাহ তাআলা বুঝাবো। 1000 করে 14 জন হইলে বলবে একটা হয়েছে, 14টা হলে 14টা বলবে। কলবের আবার 14 রকম ভাগ। কি নিয়ে বাস করছেন আগে দেখেন, নিজেকে তো চিনতে পারলেন না, আমাকে চিনেছেন আমিনউদ্দিন। এ দুটি হাত, চোখ, মাথা, পা, পেট, পিঠ, আমিনউদ্দিন কই? এই আমিনউদ্দিনকে চেনার জন্য একজন মুর্শিদের দরকার, যে মুর্শিদ বলবে তুমি কে। নিজেকে চেনো, আল্লাহ পেয়ে যাবে। জোরে বলে বলে আব্বা আমার কে আছেন 2 নাম্বার 1000 টাকা দিবেন সামনে বছর। 15000 টাকার মোবাইল, 20000 টাকার মোবাইল, 12000 টাকার মোবাইল থাকে পকেটে। এই জলসা, এই মাহফিলের জন্য 1000 টাকা দিবেন। তা তো আমি এখনই চাইনি নগদ, আপনি তখন দেবেন 11 মাস পরে দেবেন নাকি গো? 11 মাস পরে। আব্দুল হামিদ সাহেব, নারে তাকবীর। কত কত? 1000 টাকা 2 নম্বরে আব্দুল হামিদ সাহেব। আল্লাহ কবুল করো, রুজিতে বরকত দাও, আল্লাহ হায়াতকে দারাজ করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবার একজন হবে না? সাইফুল ইসলাম 2। সাইফুল ইসলাম কত? 2। 2000 টাকা দাতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিন তার নেকির খাতা। কি নাম ভাইজান? মুস্তাকিম মন্ডল, নগদে 1000 টাকা, 100 টাকা। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন। যে আশাতে যে নিয়তে করে যায় দান, কবুল করো আল্লাহ পাক রহমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। ধনেতে কুপের তবু কিন্তু পুত্রহীন, কারো বাস তরু তলে কষ্টে যায় দিন। কেউ বা থাকে গো খোদা অট্টালিকার পরে, কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। নারে তাকবীর। আরে একটু হয় না বাবা? কেউ আছে? 3 নম্বরে 2000 হয়েছে বাবা আমার, তাহলে 4000 হলো। 5 নাম্বার হবে না বাবা? 1000 টাকা দেবেন সামনে বছর, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবেন। হবে? যদি বলেন হুজুর আমি টাকা দেব না, আমি 1 বস্তা চাল দেব, দিতে পারেন। 1 বস্তা আলু দেব, দিতে পারেন। আপনি যদি মনে করেন 5 কেজি 10 কেজি গোশত দেব, দিতে পারেন, অসুবিধা নাই। এমন কেউ এবার নাই তো গোশত নাই দেই নেই, কারণ অগাধ টাকা ব্যয়, প্রায় 10-12 লক্ষ টাকা মসজিদের পিছনে আপনারাই দিয়েছেন। আমার মায়েরা নাকি 1 লক্ষ টাকার অধিক পরিমাণ দান করেছেন, আমাকে বলছিলেন। আলহামদুলিল্লাহ, শুনে বড় খুশি হয়েছে। যেখানকার মায়েরাও দান করেন,
সুবহানাল্লাহ, 2 লাখের মতো। দেখেন এ দেখেন কিছু দেবে, আল্লাহ কবুল করে নিন। খেয়াল করেন একটি উর্দু নাত, देखे के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। এর অর্থ দেখেও মন ভরে না মদিনা শহরটা এমন, দেখার পরও মন ভরে না, বারবার যেন ওই দেখতে ইচ্ছা হয়। জোরে বলে তারপর মুজাম্মাল হক তিনি 4 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ख्याल करें ये नात शरीफे, देखे के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा गे, आँखों को जो ठंडक बख्शी गुम्बद खदरा ऐसा गे, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा गे। জোরে বলুন। দেখার পরও চোখের শীতলতা যে দান করে নবী পাকের গুম্বুজে খাজরাটা এমন। জোরে বলে মদিনা দেখে স্বাদ মেটে না, আর খানায় কাবা আমার রাসূলের পাকের গুম্বুজটা দেখেও চোখের ঠান্ডা, চোখের শীতলতা দান করে, তাতেও মন ভরে না। জোরে কন্না সুবহানাল্লাহ। देखे के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा गे, आँखों को जो ठंडक बख्शी गुम्बद खदरा ऐसा गे, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो अट्टू सुभानअल्लाह। मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को, मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को, जो कुछ देखा उन गलियों में, जो कुछ देखा उन गलियों में कहीं न देखा ऐसा गे, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा गे, आँखों को जो ठंडक बख्शी गुम्बद खदरा ऐसा गे। जरे करना सुभानअल्लाह। মহিফুল ইসলাম 1000 টাকা, ফাজের আলী 500 টাকা, জিয়ারুল মন্ডল 500 টাকা, আরিজুল গোলদার 10 কেজি গোস্ত, মানিক মন্ডল বাচ্চাদের সবরসানির জন্য 1000 টাকা। আল্লাহ পাকে যেন কারো না হয় ফাঁকা, স্বপ্নেতে আমার নবীর সঙ্গে সকলের করিয়ে দিবেন দেখা। জোরে বলুন আমিন। বাবাজি আমার জানি না কার জীবনের শেষ জলসা হয় আর দেখা হবে কিনা। সবার টাকা আল্লাহ দিয়েছেন কম এবং বেশি, সবার টাকা পয়সা ভালো কাজে ব্যয় হয় না। নসিব ওয়ালাদের টাকা ভালো পথে ব্যয় হবে বাবা। অনেক কৃপণ মানুষ আছে মোটে দান করে না, মোটে করে, বুঝতে পেরেছেন? কৃপণ মানুষ আছে মোটে করে না। এখানে কথা বলছি, উপমা দিচ্ছি। কৃপণ লোক মোটে দান করে না, ওর টাকা আছে, চাইতে গেলে 10 টাকা দেয়, দিলে বলো 20,000 দিতে পারে, দেবে না বাবা 10 টাকা না করতে পারে, মোটে দেয় না। হঠাৎ করে শোনা যাচ্ছে তার ছেলে আমিনুদ্দিনের বউ নেপালে গেছে।
দুই ছেলের মা ধর 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 সেই ব্যাঙ্গালোর থেকে ধরি গ্রামে বিচার কত, তাহলে 2 লাখ। ও বাবা 20,000 টাকা তুমি আল্লাহর ঘরে দিলে না, 2 লক্ষ টাকা তোমার কুত্তাতে খেলো। এই ঠিক না বাবা? এরকম জিনিস আছে না? টাকা আছে, নসিবের দরকার, যার নসিব ভালো তার টাকা আল্লাহ রাস্তায় ভালো পথে ব্যয় হয়। রাগ করো না বাবা, একটা উপমা দিলাম। এরকম লোক আছে, টাকা আছে কিন্তু দিচ্ছে না মোটে। কিন্তু দেখা যায় সময় সময় এমন ঘটনা ঘটে, টাকা কুপথে ব্যয় হয়ে যায়, যায় না বাবা? তাহলে আমি বলি ভালো টাকা থাকাকালীন ভালো পথে দিয়ে দাও। হতেও পারে অর্থ আজ আছে কাল নাও থাকতে পারে। মনে করুন আমি কয়েক কোটি টাকার মালিক, ডাক্তারের কাছে গেছি, আবার ফুসফুস বন্ধ, মানে নিঃশ্বাস আর নেওয়া যাচ্ছে না, হাওয়া যে ছাড়িয়ে আনলে বন্ধ। ডাক্তার বলতে শোন, আমার ছেলেরা গেছে, ছেলেদের বলছে তোমার বাপ বাঁচতে পারে, বাঁচার জন্য এ বাঁচবে 1 বছর, এ নিঃশ্বাস নেবে 1 ঘন্টার নিঃশ্বাস নিলে 1 লাখ, 1 ঘন্টার নিঃশ্বাসে 1 লাখ। দেখা যাচ্ছে সারা দিনে কত ঘন্টা? 24 ঘন্টা, 24 লাখ গেল। সুবহানাল্লাহ। কি নাম বাবু? ইনজামুল 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ দান কবুল করেন। বাবা 24 লাখ গেল একদিন নিঃশ্বাস নিলে। ও বাবা আপনি কয় টাকা ইনকাম করেছেন? এতদিন বেঁচে আছেন তার দেওয়া নিঃশ্বাসে, খেয়েছেন, বার হচ্ছেন। আমার ভাইজান 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আমি জানি অনেক দান দিয়েছেন, দিতে পারবেন না। আবার 500 টাকা ওয়াদা করলেন, আল্লাহ কবুল করুন। কি নাম জানো না? আইয়ুব আলী। আল্লাহ পাকের একজন নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওনাকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। আপনি এরকম ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের পরীক্ষা আপনি তো বান্দাকে নিয়ে করেন পরীক্ষা। এমন পরীক্ষা দিও না যাতে আমরা পাস না করতে পারি। আল্লাহ আমাদের সকলকে আপনি আপনার রহমতের ছায়াতলে ঠাঁই দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একজন আব্বা জানে সবরসারির জন্য 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত দেন। বাবা আমি হয়তো আপনাদের বলি, কারণ আমি মাদ্রাসা করতেছি, প্রায় 50 লক্ষ টাকার মতো ব্যয় করে ফেলেছি। অজ্ঞান মাস শেষ পৌষের দিকে আমি চেষ্টা করছি যে ওর আপনার সাথ দেব। 23টা কলমের উপরে মাদ্রাসার নামও দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। কথা বুঝেছেন? আপনাদেরই টাকা নিয়ে এমনও আছে অনেক জালসার টাকা, সব টাকাই দিয়ে দেই মাদ্রাসা, নিজের সংসার চালানোর মতো টাকা দিয়ে আর সব দিয়ে দিচ্ছি। আপনি মনে করবেন না আমি মুফতিনে ভিজিট বেশি তার মানে খাচ্ছে। আপনাদেরই মাদ্রাসা, এখানে ওয়াহাবি চলবে না, দেওবন্দি, কাদিয়ানি, শিয়া, লামোজাবি কোন রকম চলবে, সুন্নি ছাড়া অন্য কোন দল আমার কাছে স্থান নাই। কথা বুঝতে পেরেছেন? আমি যদি দেওবন্দি হতাম আমার 3 তলা বাড়ি হয়ে যেত, আমার মাদ্রাসাই করে দিত। খালি একবার কিয়াম না করে 6 থেকে 7 কোটি টাকা ব্যয়। ইঞ্জিনিয়ার বলেছে আমি যদি একবার কিয়াম না করতাম তাহলে ওরা মাদ্রাসা করে নেওয়ার দায়িত্ব নিল, খালি দাওয়াতটা নিতে 25,000 টাকা নিয়ে বসছিল বাড়ি। ভিজিট 25,000 দেবে আর কিয়াম না করলেই হবে। আল্লাহ বাবা আমি পয়সার গোলাম নয়, আমি ওলি আল্লাহদের গোলাম, নবী পাকের গোলাম। আমি করি, আপনি করবেন না, আপনাকে আমি বলবো না, কিন্তু আমি করি। আমাকে বাধা দিলে আমি শুনবো 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 না। আমি করি, তুমি করো না, তোমার ব্যাপার। তোমার নবীর প্রতি তুমি করবে না, তোমার ব্যাপার। আমি করি, আমাকে বাধা দিলে শুনবো না। তাহলে একবার কিয়াম করলে মাদ্রাসা হয়ে যেত। কিয়াম যদি না করতাম একবার, কিয়াম বাদ দিলে মাদ্রাসা হয়ে যেত, এত কষ্ট করতে হতো না। বাবাজি আমার এই দেওবন্দীদের কথা বলছি,
আমার কাছে রেকর্ড আছে, রাগ করবেন হয়তো অনেকে, কিছু করার নেই বাপ। আমি হলাম মুজাদ্দিদ আল ফেসানি, খাজা শেখ আহমদ সিরহিন্দি, বাহাউদ্দিন নকশবন্দ। শুধু এতটুকুই নয়, 4 তরিকতের সমস্ত ওলিদের মোহাব্বতের মানুষ। তার মধ্যে আমার পীরকে আমি বেশি মোহাব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো, রাগ করবেন হয়তো অনেকে, কিছু করার নেই বাপ। তরিকতের মাল নেন, আধ্যাত্মিক পথে যান, লাভ আছে। নিজেকে চিনুন। আব্বা এখন যে বিষয় আমি বলছিলাম একটুখানি বলিলেই, কলবের যে 14টা ভাগ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। 14টা ভাগ কলবের, একটু শুনে নেন, কারণ এগুলো জানা জেনে নিন। 14 প্রকার কলব, এই কলবকে 14 ভাগ করা হয়েছে, আল্লাহ করেছে। জোরে বলে, খেয়াল করুন। কলবে মারিদ 1 নাম্বার, কলবে মারিদ অর্থাৎ রুগ্ন অন্তর। সূরা তওবা আয়াত নাম্বার 125 এ আল্লাহ বলেছেন কলবে মারিদের কথা। সূরা তওবা আয়াত নাম্বার 125। কলবে মাকতুম অর্থাৎ মোহর মারা অন্তর। সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খেয়াল করবেন কত হলো কল, ক ভাগ হলো? 2 ভাগ। গুনছেন নাকি? গুনবেন। 3 নাম্বার কলবে গাফেল অর্থাৎ গাফেল অন্তর। সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। আপনি কোরআন করে দেখবেন, প্রত্যেকটা কোরআন থেকেই আছে। 4 নাম্বার কলবে মুতমাইন্নাহ অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর। সূরা ফজর আয়াত নাম্বার 27। জোরে কোন সুবহানাল্লাহ। 6 নাম্বার কলবে মুনীব অর্থাৎ বিনত অন্তর। সূরা কাফ আয়াত নাম্বার 33 ও 34। 7 নাম্বার কলবে জায়েগ অর্থাৎ বক্র অন্তর। সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নাম্বার কলবে আমা অর্থাৎ অন্ধ অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 46। 9 নাম্বার কলবের যে ভাগ, 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনয়ী অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 54। কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর। সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন অর্থাৎ পর্দা পড়া অন্তর। সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গালিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর। সূরা ইউনূস আয়াত নাম্বার 88। 14 নাম্বার কলবে মারিন অর্থাৎ জং ধরা অন্তর। সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। আল্লাহ এই যে কলবের ভাগ করেছেন, আপনি আপনার গুরু ধরে শিখেন, কোন জায়গায় গেলে সেই আল্লাহকে পাবো। কথা বুঝেছেন? কোরআন থেকে আল্লাহ পাচ্ছে। তাহলে এই কল যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে এরই ভাগ 14টা কলবে। তাহলে এই জায়গা পরিশুদ্ধ না হলে কিছু হবে না। এই পরিশুদ্ধ অন্তর নিয়ে যারা আমরা নামাজ পড়ি, নামাজে খুশু পাই না, খুশু নেই, খুজু নেই। কেন নেই? আমাদের ভিতর খারাপ। যে মেয়ে হোক আর ছেলে হোক, নর এবং নারী, নামাজে মজা পাই না। কেন? আমার অন্তর খারাপ হয়ে গেছে। এর ট্রিটমেন্ট করে। আর এই ট্রিটমেন্ট করতে গেলে ভালো একজন গুরুর দরকার, যে গুরু আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলের পথ দেখাবে। জোরে বলে। তাই তো গজলে বলা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে
আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি ছাড়া নবী পাওয়া যাবে? এজন্য ওলি আল্লাহর কাছে যান। আর কি আছেন একটু জলদি জলদি বলেন, কারণ 11 বেজে গেছে, লেট করব না, ঠান্ডার রাত আমি বুঝতে পারছি। আব্বাজি আমার আর কেউ আছে? আল্লাহর ঘর মসজিদের জন্য অনেক দিয়েছেন, একটু জালসার জন্য বলেন 10 কেজি মাত্র গোশত হয়েছে, আর একটু হয় না বাবা, একদম 10টা কেজি গোশত। আল্লাহ পাক আপনার রুজিতে বরকত দিবেন, আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দিবেন, রোগ শোক থেকে মুক্তি দিবেন। হে বাবাজি, এখন ডাক্তারের কাছে গেলি 500-1000 টাকা ফি বলেন, আর ওষুধ নিতে 1200-1400 টাকা, 2000 টাকা শেষ। তাহলে মনে করেন আল্লাহ আপনাকে শেফা দেবে, আপনি এই নবী আনা মেহফিলের জন্য 2000 টাকা হয়তো 10 কেজি গোশতের দাম, নাকি বলেন? 200 টাকা, 2000 টাকা 10 কেজি গোশত বেশি যাবে না বাবা? হবে না? 1 বছর 11 মাস পর দিবে, হবে কেউ একটু বলেন? আব্বাজি আমার হবে না? হুজুর আমি আর দিতে পারছি না। কত দেব বলেন? সারা দিনে 4-5 জায়গাতে আসে মাইক নিয়ে কালেকশন করতে, তার উপরে আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, ছেলেপিলে আছে, এটা আছে সেটা আছে, কত দেব হুজুর? বুঝতে পারছেন? আর আমাদের সব তো চাষবাসের উপরে নির্ণয়। আল্লাহ পাক যদি ফসল ভালো দেয় দিতে তো পারে, নাকি বলেন? আপনি নিয়ত ভালো করেন, নিয়ত খারাপ এবং দাম নেই, হুজুর ফসল ভালো কিন্তু দাম পাচ্ছি না, হতে পারে আল্লাহ পাক হয়তো আপনাদের নসিবে লিখতে পারে আগামী বছর হয়তো দাম ভালো পেতে পারেন, অসুবিধা নাই। নিয়ত করেন ভালো, ভালো নিয়ত আল্লাহর দ্বারে কবুল হয়, নাকি বলেন? নিয়ত করেন ভালো, নিয়ত করুন, নিয়ত করলে সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আমাদের কাছে ফেরেশতা আছে না দুটো, একজন ভালো লিখে একজন খারাপ লেখে। তো মনে করেন সকালে আপনি কোন একটা মেয়ের দিকে চোখ মেরেছেন, রাগ করছে, রাত বেশি হয়ে গেছে তাই একটুখানি বলছে, কোন একটা মেয়ের দিকে আপনি চোখ মেরেছেন বা বই দিকে, তাহলে এটা পাপ হয়েছে, পাপ হয়েছে। তখন যে ভালো লাগে, এই লিখিস না, চুপ কর, দাঁড়া। কেন? জোহরের সময় যদি তওবা করে, জোহরের তওবা করলেন না, নামাজই পড়তে যায়নি ভাই, লিখি তাহলে দাঁড়া, আসরে তো দিতে পারে, আসরে মাগরিবে অপেক্ষা, তাও গেল না, রাস্তায় ঘুরতেছে, বাজারে ঘুরছে, মাগরিবে গেল না, ভাই লিখিতে দাঁড়া না রে ভাই, এশায়ও গেল না, নামাজও পড়লো না, ঘুরতে যে মার্কেটে বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলছে, তাস খেলছে, রুক আরেকটু দেখ, হয়তো বাড়ি তো যাবেও, বাড়ি গেছে, ভাই লিখবো, দাঁড়া, খাওয়া দাওয়া করতেছে, নামাজ পড়িনি, দেখ খাওয়ার পরে তো হতে পারে নামাজ পড়ে তওবা করবে আল্লাহর কাছে। ও খেয়ে মোবাইল টিপতে শুয়ে বিছানায়, লিখবো এবার সিনেমা দেখতে, বলো মোবাইল টিভি কত কি দেখছে, লিখি তাহলে না, দাঁড়া। আল্লাহর বান্দা বান্দি ওই করতে করতে ঘুমিয়ে পড়েছে, এবার তুই লিখ ভাই, আমি আর বাধা দিতে পারবো না। আর খালি এখানে বসে নিয়ত করেছেন, আল্লাহ আমি আগামী বছরে দান করব, টাকা দিব, এই নিয়তটুকু করার সাথে সাথে নেকি লেখা হয়ে যায়। জোরে বলে, পার্থক্য এতটুকু, গুনাহ করলে অপেক্ষা করা হয়, আর নেকির নিয়ত করলে সওয়াব লেখা হয়, দিলে আলাদা নেকি, খালি নিয়ত করলেই নেকি লেখা আরম্ভ। জোরে বলে, কথা কি বুঝতেছেন? তাহলে ভালো নিয়ত করেন, সওয়াব। আসেন কেউ আগামী বছরে দিবেন 1000, 2000 টাকা, 500 টাকা, 10 কেজি গোশত, 5 কেজি গোশত, হয় না বাবা? মায়েরা দিয়েছে না, মায়েরা নাকি দান করে না, সুবহানাল্লাহ। আমার মা, মায়েদের জন্য একটা কথা বলতেই হয়, আমি বলবো, যদি বলেন সুবহানাল্লাহ।
আমার জওয়ান যুবক সোনা মানিকেরা ভালো করে বুঝুন, আমার আম্মা জান হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা মাথার ভিতরে বল্লভ ঢুকানো আছে, জয়নুল আবেদিনের হাতে বেড়ি পড়ানো আছে বাবা। নাঙ্গা উটের উপরে যখন বসিয়ে নিয়েছে, হাত বাঁধা হযরত যায়েনাব হযরত সাকিনা এ বাবাজি তাদেরকে নিয়ে চলে যাচ্ছেন বাবা। এমনি সময়তে যোহরের আযান হয়, হযরত যায়েনাব হাত আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ গো আমাদের যদি আজাদ হতাম, আমরা তায়াম্মুম বা ওযু বানিয়ে নিতাম, যদি আমরা আজাদ হতাম সঠিকভাবে নামাজ আদায় করে নিতাম। রব্বে কারীম আমাদের তো অবস্থা এমন, না আমরা ওযু করতে পারি, না আমরা তায়াম্মুম করতে পারি। রব্বে কারীম আমি যায়েনাব যে অবস্থাতে আছি, মাথা ঝুঁকাই কিবলার দিকে, আমাদের ইবাদতটুকু কবুল করে নাও। জোরে বলুন বাবাজি আমার। এমনি সময়তে বলতে যাচ্ছে আপনার সীমার, ও যায়েনাব তুমি যদি এমনি করি আজাদ পাইতে, তুমি চাইছো একটু তোমাকে ঢিলা করে দেই, তোমার আমরা বন্ধন ঢিলা করে দিতে পারি। যায়েনাব যে কামিনা পার হয়ে যা, সম্মুখ থেকে দূর হয়ে যাও। না 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 না, তোকে আমার ঢিলা করতে হবে না, তোদের কাছে আমি কোনো সাহায্য সহানুভূতি চাই না। আমি যদি সাহায্য চেতাম, আমার আওনার মুহাম্মদকে যখন তোরা শহীদ করেছিস তখন সাহায্য চেতাম না, তোদের কাছে কোনো উপকার আমি নেব না। আমি নবীর আওলাদ, জীবন দিতে রাজি, বেঈমানের সাহারা নিতে রাজি নয়। এ আমার আম্মা জান খালাও শুনে নেন, রাতের বেলা আমি বোঝাতে চাচ্ছি হযরত যায়েনাব তিনি যদি অমন অবস্থাতে নামাজের পাবন্দি করে থাকেন, পর্দার খেয়াল করে থাকেন, আমার জননী মায়েরা আপনারা যেন নামাজ ছেড়ে দেবেন না। আল্লাহ পাকের কাছে দোয়া করি আমার আম্মা জানদেরকে কাল হাসরের মাঠে হযরত যায়েনাবের সঙ্গী সাথী বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যায়েনাব কে জানেন? হুসাইন পাকের বোন, নবী পাকের নওয়াসি। জোরে বলুন মায়েরা, আমার খালারা সত্যি অনেক দান করে। হয় বাপ, আর একজন হবে না, হাজার কালি টাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার জননী মা আপনাদের কষ্টের কথা অনেক, কারবালার মাটিতে যেভাবে পরীক্ষা দিয়েছেন এই ইসলামটাকে। কি নাম? 500 টাকা। রিয়াজুল ভাইজান 500 টাকা দিবেন, আর একজনা গোপনে 10 কেজি গোশত দিবেন। খুশি না বেজার? আপনারা খুশি হয়েছেন? নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, আল্লাহ নারী রিসালাত, আল কোরআনের আলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলের নিয়তকে পূর্ণ করুন। আরো জোরে বলুন আমিন। আসুন আমরা একটু সালাত ও সালাম পড়ব, এর পরে ইনশাআল্লাহ তাআলা যা দেবেন অবিলম্বে তাড়াতাড়ি নিয়ে দোয়া হবে। মুহাব্বতে ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ কানে শুনিলাম সোনার মদিনা নসিবে দেখা হলো না কোন পথে হব রওয়ানা বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম
হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদম আসে বেকুল হায়, মোরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। মদিনা পানে चाहिया कदीजे गसल गहिया, दियो गो पर्दा उठाइया, देखिबो नयन भरिया। नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम सलाम, या रसूल अल्लाह। तुमी जे घुमाओ ना राते, দেখা দাও আশিকদের সাথে, ডেকে না তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী সালাম আলাইহি, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইহি, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আল্লাহ কদম ইদ্রিস মন্ডল 500 টাকা। ইদ্রিস মন্ডল মাধ্যমিক পরীক্ষার্থী, এর জন্য দোয়া চেয়েছেন, আর একটু গোপনে 1000 টাকা। বাবা যে যা দিবেন তাড়াতাড়ি আপনি বলে দেন। মুস্তাফা মন্ডল ঢিলা করেন বাবা, বাবা মাস মাস থেকে আমি ঠিক করে নিচ্ছি। ঠিক আছে বাবারা, জানি অনেক রাত, ঠান্ডার সময় দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন এই মোহাব্বত রাসূলে পাকের। বলি আল্লাহ আপনাদের কাছে আমার বাচ্চারা, তোমরা একটা রুমাল নিয়ে যাও, যে যা পারেন শরীক হন। আমি বেশি আপনাদের চাপ দিচ্ছি না, কেন বলেন তো, আপনারা অনেক দান দিয়েছেন। তবে আগামী জালসার আগে আপনাদের কাছে যখন কালেকশনে যাবে, আপনারা সাধ্য মতো দিবেন। এত চাপ বেশি দিচ্ছি না। এবছর বিশাল দিয়েছেন বলে আমি বেশি চাপও দেইনি, মোটামুটি নরমাল হিসাবে। খালি আমার বাবাজিরা যারা আমাকে ভালোবেসে বেশি প্রতিবারই আনার চেষ্টা করেন, এই ইনশাআল্লাহ একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। যাক যাক যাক, এই গজল তো প্রায় শুনেছেন, একটা গজল বলি। ওমদ ভোলা
কাছে সবই পাবি পীর যদি কামিল হয়, পীর যদি কামিল হয় সব পাওয়া যায়। খেয়াল করবেন ও মন ভোলা পীরের কাছে সবই পাবি পীর যদি কামিল হয়, পীর ধরে যে ভুল করে না তার থাকে না রে ভয়, পীরের কাছে সবই পাবি পীর যদি কামিল হয়। জোরে রে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে, যত কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি পীর যদি কামিল হয়। জোরে বল হাদিস কোরআন ইনশাআল্লাহ একজন 100 দিয়েছে, লাল ভাই 500, জুলফিকার 500, আমার আম্মা জানার 1010 টাকা। খেয়াল করেন অনেকে হাদিস কোরআন পড়েছে না, পড়ার পরে অহংকারে ঘুরে বেড়াচ্ছে। হাদিস কোরআন নহ পড়ে কেন দুনিয়ার পাছে বেড়াতো রে, আলেমদেরকে তো নবীর ওয়ারিস বলা হয় নাকি, নবীর বন্ধু বলা হয়। খেয়াল করবেন ওরে হাদিস কোরআন নহ পড়ে কেন দুনিয়ার পিছে বেড়াতো রে, যে জন্য নবীর নায়েব দাবি করে, যে জন্য নবীর নায়েব দাবি করে, নবীকে চোখে দেখা চাই, পীরের কাছে সবই পাবি পীর যদি কামিল হয়। নবী দেখুন নায়েব কেমন করে হলে, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবী তখন বলেছেন যখন বুখারীর জন্ম হয়নি, যখন মুসলিমের জন্ম হয়নি, যখন নাসাইর জন্ম হয়নি। আর আমরা তো তাদেরকে আলেম বলছি যারা মিশকাত পড়লো, বুখারী পড়লো, তিরমিজি পড়লো, মুসলিম শরীফ পড়লো, ডিগ্রি পেয়ে গেল, বলছে আলেম। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যখন নবী কথা বলেছেন বুখারীর জন্ম হয়নি। তাই বলছি নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে জন্য নবীর নায়েব দাবি করে, নবীকে চোখে দেখা চাই, পীরের কাছে সবই পাবি পীর যদি কামিল হয়। জোরে বল মুর্শিদি গজল ভালো করে বোঝেন। আর একটা খোদা তোমার নামে মধুমাখা, খেয়াল করেন এই পথটা এত কঠিন পথ, কারো বা সলি কারো বা ফাঁসি, কারো হতে হলো দাস দাসী রে, এই পথটা এমন, কারো বা সলি কারো বা ফাঁসি,
কারো হতে হলো দাস ও দাসী রে। কেউ বনে গেল এ পথে আসি, কেউ বনে গেল এ পথে আসি, কারো পীর করিলেন বিদায়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। যদি বলুন না সুবহানাল্লাহ। গাউসে আযমের কাছে চোরকে চুরি করে সকালবেলা কুতুব হয়ে গেছে। জোরে বলুন, সকালবেলা কুতুব, চোর কুতুব। যে বাবুর্চি রান্না করে সে বলতে 30 বছর ধরে আমি রান্না করি চলি, আমি কিছু পারলাম না, হতি এই দরবারে থাকবি না। পোটলা নিয়ে গাউসে পাক বুঝতে পারছেন তো চলে যাচ্ছে। গিয়ে রাস্তা যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে, এক গাছতলায় গিয়ে গাছ এলান দিয়ে ঘুমাচ্ছে। তাই বলেছে পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানায়। হে মুর্দা জিন্দা করে তিনি হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়।